কেউ তাকে বলতেন বাংলার বাজ পাখি, কারো চোখে তিনি ছিলেন গোলবারের নিচে লাল সবুজের অদম্য ভরসা। ভারত, লেবানন কিংবা কাতারের মতো শক্ত প্রতিপক্ষের আক্রমণও তিনি রুখে দিতেন অসাধারণ দক্ষতায়। বলা হচ্ছে বাংলাদেশ দলের একসময়ের তারকা গোলকিপার আনিসুল রহমান জিকোর কথা। জাতীয় দলে অভিষেকের অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন জিকো, হয়ে উঠেছিলেন গ্লাভস হাতে দলের অটুট আস্থা। দুর্দান্ত সব সেভ, কিপিং সেন্স ও স্কিলের জন্য বাংলাদেশ ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা দক্ষিণ এশিয়ায়, যার শুরুটা হয়েছিল জিকোর নিজের জেলা কক্সবাজার থেকে। ছোটবেলায় এলাকার বড় ভাইদের সঙ্গে খেলতে গেলে গোলকিপার টান পড়লে দাঁড় করিয়ে দেওয়া হতো তাকে। এভাবে খেলতে খেলতে শেখ জামাল ক্লাবে খেলা এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় নিয়মিত গোলকিপার হয়ে ওঠেন জিকো। এলাকার হাই স্কুল মাঠ থেকে শুরু হয় তার স্বপ্নযাত্রা। একসময় ট্রায়াল দিয়ে টিকে যান অনূর্ধ্ব ১৯ দলে। নিজের প্রতিভার আলো ছড়াতে থাকেন ধীরে ধীরে। ২০১৭ সালে সাইপ স্পোর্টিং ক্লাবে যোগদানের মাধ্যমে পা রাখেন সিনিয়র ক্লাব ফুটবলের মঞ্চে। সেখানে ভালো পারফর্ম করে পরের সিজনে জায়গা করে নেন দেশ সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। সেই বছরই জাতীয় দলের স্কোয়াডে তার ডাক আসে, জায়গা পান সাব চ্যাম্পিয়নশিপের দলে। তবে দলে দুজন সিনিয়র গোলকিপার থাকায় সেই টুর্নামেন্ট তাকে কাটাতে হয় বেঞ্চে বসে। অবশেষে ২০২০ সালে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে লাল সবুজ জার্সিতে জিকোর অভিষেক ঘটে। সেই বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দোহায় কাতারের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-০ গোলে বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও দুর্দান্ত ভাবে আরও অন্তত ৫টি গোল সেভ দিয়ে প্রশংসা করান জিকো। ২০২১ সাব চ্যাম্পিয়নশিপে তিনি গোলবারের নিচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে গোলকিপার হিসেবে তিনি নিজের সেরা সাব টুর্নামেন্টটি খেলেন ২০২৩ সালে। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত তুলতে তিনি গ্লাভস হাতে অসাধারণ ভূমিকা